এটাই দেখতে চাই যে আগে তো পুরুষদের সংখ্যা বেশি ছিল, কিন্তু আমরা যে সংগঠনটা যে তৈরি করেছি, তো সেই সংগঠনের মাধ্যমে প্রভু যে যিশু এসে আমাদের যে প্রেমটা শিখিয়ে গেল, প্রত্যেককে আপন করে একে অপরের সঙ্গে মিলবন্ধন করে, সেই জিনিসটাই কিনা এই নারীরা কিনা আজকে বুঝতে পেরেছে যে প্রেমই হচ্ছে মানে মানুষের প্রেমটাই এতটাই মানে শ্রেষ্ঠ করে গেছে প্রভু, যে আমাদের মধ্যে প্রেমটাকে বিলিয়ে দিয়ে গেছে। সেই প্রেমটা যদি শুধু পুরুষরা কেন থাকবে, আমরা যেন সমাজের কাজে এগিয়ে যেতে পারি, বা এই রক্তদান একটা মহৎ দান, তো এই রক্ত দিয়েও যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা ভুল কি আছে? তাই জন্যই কিনা এই মহিলারা কি করছে না, আমাদের সাথে এগিয়ে এসেছে, যাতে আমরা সকলে, ছেলে বা পুরুষ বলে কিছু নেই, সবাই সমান। তাহলে আমরা একত্রভাবে কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যেন এই কাজটা এগিয়ে নিয়ে যাই, মানে সেটাই সব কিছুই ঈশ্বরের হাতে। কেন যে আমরা ঈশ্বরের আরাধনা করি, তিনি সহযোগিতা করেন সংসারের কাজকে মেনটেন করেও আমাদের, মানে আমরা এই সংগঠনে মিলিত হই, যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুই আমরা মানুষের পাশে দাঁড়াই। বন্দনা মান্না। অনুষ্ঠানটা আপনাদের প্রভু সেবা সংগঠনের কত বছর ধরে করে? এটা আমাদের স্থাপিত হয়েছিল 2015 সালে, কিন্তু আমরা অনুষ্ঠান করতাম আগে ছোটোভাবে, কিন্তু এখন আমরা প্রকাশ্যে অনুষ্ঠান করছি বড়োভাবে, মেলার মতো মিলন উৎসব করছি আগে 4 বছর। এখানে অনুষ্ঠান বলতে আমাদের দুস্থ অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ, আর সামাজিক এই দূষণের জন্য গাছ বিতরণ, তারপরে আপনার নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আপনার নাটক, যেমন এবছরের বিশেষ আকর্ষণ আছে পুতুল নাচ, যেই অনুষ্ঠানগুলো বিলুপ্তর পথে, সেগুলোকে আমরা মানুষের সামনে, সমাজের সামনে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, সত্যি কথা বলতে পুরুষ বা মহিলা সেটা বিষয় নয়, মানুষ যেভাবে আমাদের সঙ্গে এগিয়ে এসেছে, তো সেভাবে এত বড় একটা অনুষ্ঠান সকল পুরুষ হয়তো সময় দিতে পারছে না ক্যাম্পে, তো আছে অবশ্যই, তো সেটা শেষ সময় হয়তো তাদেরকে দেখতে পাওয়া যাবে, কিন্তু আমাদের সঙ্গে যে পরিমাণে মহিলারাও আছে সেই পরিমাণে পুরুষেরাও আছে। দেখুন, আমরা তো বর্তমানে জানি নারী বা পুরুষ উভয়ই সমান, তো এখানে নারী বা পুরুষ বলে নেই, মহিলারা আগে যদি এগিয়ে আসে তাতে অসুবিধে কোথায়? তো আমরা যদি এগিয়ে আসে সমাজের কল্যাণের জন্য, আমরা তো খারাপের কিছুর জন্য আসছি না, সমাজের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য আমরা এগিয়ে এসেছি, তো আমার মনে হয় সেটা কিছু অন্যায়ের কাজ নয়। আমার নাম মিলন দাস। এইটা তো আমরা প্রতিষ্ঠাতা প্রথম থাকতেই শুরু করেছি, তা আগামী দিন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তা সেটাই আমার কাছে বক্তব্য, আগামী দিনেও যেন আরও সুন্দরভাবে সকল মানুষ একত্র হয়ে যেন এই কার্যটাকে আগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আমার কাছে। এবছর বলতে আরও মানে খুব সুন্দর, এটা পরমেশ্বর পিতার অভিযোগে সেটা খুব সুন্দর এগিয়ে এসেছে, সকল ভাই বোন কি একত্র হয়ে এগিয়ে এসেছে, তা সেই কারণে সেই জিনিসটাকে আরও আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই, যে সুন্দর জিনিস একটা মানুষ সকলে একত্র হয়ে সেই সৎ পথে চলার যেন তারা চেষ্টা করে। মানে সকল ভাই বোনের মানে ভালোবাসার দ্বারায়, সকল ভাই বোন যে প্রভু যিশুকে ভালোবাসে, যে সেটাই আজকে প্রমাণিত হলো, যে সকল ভাই বোনের মধ্যে যে ভালোবাসা আমরা পেয়েছি, সকলের কাছে যেন সেই ভালোবাসা প্রেম যেন আমরা বিলিয়ে দিতে পারি, সেটাই আমাদের কাছে আবেদন। কালকে 25শে ডিসেম্বরে প্রভু যিশুর উপলক্ষে যে একটা অনুষ্ঠান হয়, আমরা তো খ্রিস্ট মাসে সকলেই জানি এটা খুব আনন্দের মাস, সেই আনন্দের মাসটাকে সকলের কাছে আনন্দটা তুলে ধরতে চাই। আমার নাম অসিত মান্না, এই সংগঠনের প্রতিষ্ঠাতা।